পেরেছি। পরপর ৫ টি ম্যাচ হারার পর কেকেআর আজকে জিততে পারল। কেকেআরকে জেতার কারণ হলো এই দুটো প্লেয়ার। এই দুটো প্লেয়ারের মুখ জাস্ট আজকে দেখে রাখুন। আজকের এরা স্টার বয়, আমাদের প্লে বয়, স্টার বয়ও যাই হোক। মজা হিসেবে। রাজস্থান রয়্যালস ১ম এ বোলিং নেওয়ার সিদ্ধান্তটা আমার খুব দারুণ লাগলো। কারণ কি ভাই, আজকে তো ভাই দুপুরবেলা খেলা হয়েছে। দুপুরবেলা খেলা সত্ত্বে ভাই জানো ভাই রোদের মধ্যে ঠাডা পড়ে রোদের মধ্যে ব্যাটিং করতে নেমেছে। আর এটাই লাভ করেছে আমাদের কেকেআর। কেকেআর ভাই সেই খেলেছে ভাই, সেই ১৪ বছর বৈভব সূর্যবংশী। আমার ভয় লাগছিল ভাই বুমরাহ, হেজালউড, ভুবনেশ্বর কুমার কাউকেই ছাড়েনি ভাই আমাদের কেকেআর এর বোলারদের কি করে ছাড়বে ভাই? কেকেআর বোলার তো এমনি ফ্লপ যাচ্ছে। কিন্তু ভাই অবাক কাণ্ড হলো কেকেআর বোলাররা সেই দেখিয়ে দিয়েছে ভাই। বৈভব সূর্যবংশী মুম্বাই আরসিবিকে পুরো ধুয়ে দিয়েছিল ভাই। ঘি মাখা করে দিয়েছিল। আর আমাদের কেকেআর টিমকে তো কিছুই করতে পারেনি। কেকেআর পেন খুবই ভালো খেলেছে ভাই। হ্যাঁ, বৈভব সূর্যবংশীর উইকেটটা যেইভাবে বরুণ চক্রবর্তী যেইভাবে নিল না ভাই, বলে বোঝাতে পারবো না। বৈভব সেই লেভেলে নিয়েছে ভাই। আর আস্তে, আস্তে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন যেইভাবে মাছের টোপ খেলো না ভাই, পরপর রাজস্থানে উইকেট পড়তেই থাকে। একের পর এক উইকেট ফেলতেই থাকে আমাদের কেকেআর টিম। কেকেআর টিম আজকের বোলিং লাইন আপ দারুণ ছিল ভাই। বরুণ চক্রবর্তী যেভাবে বোলিং করেছে, তারপরে সুনীল নারিন যেভাবে বল তুলেছে, তারপরে আর সবচেয়ে ভালো করেছে ডেথ ওভারে হ্যাঁ কার্তিক তিওয়ারি দারুণ বোলিং করেছে। কার্তিক তিওয়ারি পরপর ৩টে উইকেট তুলেছে ১৯ নম্বর ওভারে। রাজস্থানের টিমের স্কোর করে দিয়েছিল ১৫৫। জিততে হলে হ্যাঁ ১৫৬ করতে হবে। আর কেকেআর এর কথায় আছে না, কপালে যা থাকলে কপালে কি, হ্যাঁ তাই হয়েছে। কেকেআর একদিন বোলিং লাইন ঠিক থাকলে ব্যাটিং লাইন খারাপ, আর ব্যাটিং লাইন ঠিক থাকলে বোলিং লাইন খারাপ। ঠিক তেমনটি হয়েছে কেকেআর এর সঙ্গে। तुमसे ना हो पाएगा। বোলিং লাইন খারাপ, ঠিক তেমনটি হচ্ছে কেকেআর এর সঙ্গে। কেকেআরও ভাই এরকমই ফ্লপ যাচ্ছে। হ্যাঁ, আজকে যেইভাবে বোলিং লাইন আপ ঠিকঠাক ছিল, সেরকমই ব্যাটিং লাইন আপ একদম ঘাটের মরা ছিল। হ্যাঁ, আচ্ছা প্রথম বলে টিম সেভারকে আউট করে দেয়, তারপর পরপর রাহানেকেও রান আউট করে দেয় ভাই। তারপর ক্যামেরন গ্রিনকে তো পাওয়ার প্লেতে ভালোই খেলছিল, কিন্তু ওই যে ধ্রুব জুয়েল এমন একটা স্ট্যাম্পিং করে পুরো আউট হয়ে যায়। তারপর একে একে রঘুবংশী, পাওয়েল সবই আউট হয়ে যায়, রমনদীপও এমনকি আউট হয়ে যায়। এমনই এবার টিকেছিল রিঙ্কু সিং ভাই। প্রথম ১৪টা ১৫টা বল স্পষ্ট শুধু টাচ করছিলেন, শুধু মানে ঠুকছিলেন ভাই। তারপরে সেই হয় আসল ফিনিশারের মুড। হ্যাঁ, ৬-৪ কি ৬-৪ মারেন ভাই, পুরো মাঠ পুরো কাঁপিয়ে দেয়। ইডেন গার্ডেন পুরো কাঁপিয়ে দিয়েছিল ভাই। ইডেন গার্ডেন পুরো অসাম করে দিয়েছিল, আগুনের ইনিংস খেলে। আর সবথেকে তাকে সাপোর্ট করেছিল অনুকূল রায়ের ভাই হ্যাটস অফ ভাই। রিঙ্কু সিংকে যদি আজকে যদি আমরা ম্যাচ জিতে থাকি, অনুকূল রায়ের জন্য জিততে পেরেছি। না তো অনুকূল রায় আর রিঙ্কু সিং যদি না থাকতো, আজকে আমাদের কেকেআরকে জেতা খুবই মুশকিল হয়ে যেত। এটাই হলো কেকেআর। যতই পড়ুক আমরা উঠে আবার দাঁড়াবোই। আজকে এই জয়টা শুধু কেকেআরের শুধু জয় না, আমরা এখনো হারিনি। হ্যাঁ, করবো, লড়বো, জিতবো। আর কেকেআরকে যদি এখনো পরপর ৬টি ম্যাচ জিততে পারলে কেকেআর প্লে অফে একদম অনায়াসে চলে যেতে পারবে। আপনাদের কি মনে হয় কেকেআর কি এবারে প্লে অফে যেতে পারবে? অবশ্যই কমেন্টে জানান। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানান।